বিমান থেকে নামছেন পুতিন, তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বন্ধু কিম জং উন। ২৪ বছর পর স্থানীয় সময় বুধবার রাত ২:৩০টার দিকে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বহনকারী উড়োজাহাজ পাহারায় ছিল অন্তত একটি যুদ্ধবিমান। এ সময় পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর তারা চলে যান হোটেলের দিকে। সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরিশ উশাকভ। তিনি বলেন, চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বাড়াবে। গেল কয়েক বছর আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে সেগুলো বিবেচনা রেখেই এই চুক্তি স্বাক্ষর করা হবে। তবে পুতিনের এই সফরকে ইতিবাচকভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এ সফর নিয়ে গেল শুক্রবার ফোন আলাপ হয় ওয়াশিংটন ও সিউলের শীর্ষ কর্মকর্তাদের মাঝে। সিউলের আশঙ্কা, রুশ প্রেসিডেন্টের সফরের কারণে সামরিক সহযোগিতা বাড়বে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে যান ২৪ বছর আগে ২০০০ সালের জুলাইয়ে। গেল বছর সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণে সাড়া দিয়েই পিয়ংইয়ংয়ের রুশ প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ।